সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, আমরা সূরা কাহাফ বানান করে শুরু করেছি তাজবিদ সহকারে। আমরা গত ক্লাসে সূরা কাহাফের ৪ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা ৫ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মিম আলিফ জবর মা। এই যে এখানে আমরা টান দিলাম মা, এক আলিফ টানলাম, এখানে কেন টানা হয়েছে এটা জানার জন্য আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই বইটির 1 নং সূত্রে চলে যাব। 1 নং সূত্রে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু জবরের পরে আলিফ এসেছে, যার কারণে আমরা এক আলিফ টেনে পড়ব, এটাকে মধ্যে তবাই বলে। মা লাম জবল্লা হামিম পেশ হুম লাহুম মা লাহুম। হুম এখানে আমরা গুণনা করব হুম। কেন গুণনা করব? আমরা যদি এখানে লক্ষ্য করি মিম সাকিন এসেছে, যেখানেই মিম সাকিন আসবে মিম সাকিনের কিছু হুকুম রয়েছে, কায়দা রয়েছে। তো আমরা এখন ওই মিম সাকিনের হুকুমের মধ্যে চলে যাব। এটার জন্য আমরা 10 নং সূত্রে যাব। 10 নং সূত্রটা আমরা বের করলে দেখব মিম সাকিনের হুকুম 3টি: ইজহার, ইদগাম, ইকফা। যার মধ্যে একটি হচ্ছে কি ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া। মিম সাকিনের ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পর বা আসিলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয়, গুণনা সহ অস্পষ্ট করে পড়তে হয়। এখানে যদি আমরা দেখি মিম সাকিনের পরে কিন্তু বা এসেছে, মিম সাকিনের ইকফা গুণনা সহ আমাদেরকে পড়তে হবে। মা লাহুম বাজের বি, হা খারাজের হি। হি এখানে আমরা এক আলিফ টানবো, কারণ কি এখানে খারাজের এসেছে। খারাজের আসলে যে টানতে হবে এটা আমরা কোথায় পেয়েছি? আমরা 1 নং সূত্রে দেখেছিলাম, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো এখানে খারাজের হওয়ার কারণে এক আলিফ টান হবে। বিহি মা লাহুম বিহি। মিম নুন জের মিন, আইন লাম জের ইল, মিন ইল। মিন এখানে আমরা স্পষ্ট করে পড়ব মিন। এখানে যদি আমরা লক্ষ্য করি নুন সাকিন আসছে। নুন সাকিন কাকে বলে? সাকিন বলা নুনকেই নুন সাকিন বলে। তো নুন সাকিন যেহেতু আসছে, একটা কায়দা অবশ্যই এখানে থাকবে। তো আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে, কায়দাগুলো রয়েছে, আমরা সেখানে চলে যাব। এটার জন্য আমরা 9 নং সূত্র বের করব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 1 নম্বরই হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। এখন আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এখানে যদি আমরা দেখি ইজহারের যে 6 হরফ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আইন। তো এখানে নুন সাকিনের পরে কিন্তু আইন এসেছে, তো এই জন্য এখন আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন আইন লাম জের ইল, মিন ইল। মিম ওয়াও 2 জের মিউ, মিন ইল মিউ। মিউ গুন্না হবে, কারণ কি এখানে তানবিন এসেছে। তো আমরা সেই 9 নং সূত্রে চলে যাব। নুন সাকিন অথবা তানবিনের যে হুকুম রয়েছে, এখানে আমরা 2 নম্বরে রয়েছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি:
ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগামটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বেলাগুন্নাহ বাগুন্না। বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। এখন আমরা বাগুন্নার সূত্রটা একটু দেখি। ঈদগামে বাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে কিন্তু তানভিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে, এই জন্য আমরা কি করব, গুন্না সহ মিলিয়ে পড়ব। মিন ইলমিউ মিউ, ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা, ওয়ালা জবরের পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। ওয়ালা লাম জের লি, হামজা খারা জবর আ, লি আ। এই যে হামজার উপর খারা জবর আসছে, এটা হচ্ছে মধ্যে বদল। অনেকে এখানে একটু ভুল করে ফেলে, খারা জবর থাকার কারণে অনেকে মধ্যে তোবাই বলে। অনেকে ভাবে যে আমরা তো 1 নং সূত্রে পড়েছি খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়, আর এটাকে মধ্যে তোবাই বলে। তবে হামজার ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা যদি 5 নং সূত্রটা বের করি, সেখানে দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে, অর্থাৎ যেখানে হামজা আসবে, হামজার মধ্যে যখন মদ হবে তখন ওটা মধ্যে তবাই হবে না, মধ্যে বদল হবে। হামজার কারণে এটাকে মধ্যে বদল বলা হবে। লি আ বা আলিফ জবর বা, হামজা জের ই, হামিম জের হিম, লি আ বা ইহিম। আমি বায়ের মধ্যে লম্বা একটা টান দিয়েছি, এখানে কেন টানা হলো? এখন আমরা এই টানার কারণটা খুঁজে বের করব। এখানে আমরা দেখতেছি জবরের পরে আলিফ মদের হরফ আসছে, মদের হরফের পরেই দেখতেছি হামজা আসছে। এটা বোঝার জন্য আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রে যাব। সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে সূত্রটা হচ্ছে কি, মদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে, লিআ আ বা ইহিম, এই শব্দটা হচ্ছে এক শব্দ। এখানে জবরের পরে আলিফ মদের হরফ আমরা পেয়ে গেছি, এবং মদের হরফের পরই কি আসছে, একই শব্দের মধ্যে হামজা চলে আসছে, তাহলে এটা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। ওয়ালা লিআবাইহিম, কাফ জবর কা বা পেশ বু, কাবু রতা জবর রত, কাবু রত। কাফ জবর কা লাম জেল্লি কালি, মিম জবর মা কালি মা, তা দুই জবর তাং, কালি মা তাং তাং। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি গুণনা করতেছি, কারণ কি, এখানে তানবিন আসছে, তানবিনের পরে তা আসছে। এখন তানবিনের যে হুকুমগুলো রয়েছে আমরা সেখানে চলে যাব এবং দেখব তানবিনের পরে যদি তা আসে তাহলে কোনো গুণনা হবে কিনা। আমরা 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে যেই নুন সাকিন বা তানবিনের হুকুম রয়েছে তার একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা থা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এখন আমরা ইকফার সূত্রটা দেখব। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে তানভিনের পরে কিন্তু ইকফার হরফ তা এসেছে। এখন আমরা কি করব, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। কালিমাতাং, এটাকে অস্পষ্ট কেন বলা হয়? কারণ ইকফার গুন্নাটা নাকের বাসি থেকে বের হয়, এই জন্য অস্পষ্ট গুন্না বলা হয়। কালিমাতাং, তা খ জবর তা খ র পেশ রু, তা খরু জিম পেশ জু, তা খরুজু, মিম নুন জের মিন, হামজা ফা জবর আফ, মিন আফ। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের কায়দা আমরা চলে যাব। নুন সাকিনের যে 4টি হুকুম রয়েছে, সেই 4টা হুকুমের একটা হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা হা হা খ আইন গইন। তো নুন সাকিন বা, এখন যদি আমরা সূত্র দেখি, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়।
এখানে নুন সাকিনের পরে হামজা চলে আসছে। অনেকে বলতে পারেন এটা তো আলিফ, এটা হামজা কিভাবে হলো? আমরা আগেও বলেছি আলিফের মধ্যে যখন জবর জের পেশ সাকিন ইত্যাদি চলে আসে তখন ওইটার আলিফ থাকে না, তখন ওইটা হামজা হয়ে যায়। এই জন্য এটার উপরে যেহেতু জবর আসছে এখন এটা হামজা হয়ে গেছে। নুন সাকিনের পরে হামজা, তাহলে ইজহার স্পষ্ট করে পড়তে হবে। মিন হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। মিন আফ ওয়া, হাজের হি হামিম জের হিম, মিন আফ ওয়াহিহিম। كبرت كلمة تخرج من أفواههم। হামজা ইয়া জের ইয়া জবর ইয়া, ইয়া ই ই বলে আমরা গুণনা করতেছি। এখন এখানে গুণনার কারণ কি? এখানে যদি আমরা দেখি নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইয়া আসছে। তা আমরা এটা ইতিমধ্যে দেখিয়েছিলাম আরো একবার, তখন আমরা আরো একবার দেখব। আমরা নুন সাকিনের হুকুমে চলে যাব। সেখানে দেখব নুন সাকিনের 4 হুকুমের মধ্যে একটি হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগামটা আবার দুই প্রকার, বেলা গুন্না বা গুন্না। বা গুন্নার 4 হরফ ইয়া মিম ওয়াও নুন। বা গুন্নার সূত্রটা আমরা দেখি। ঈদগামে বা গুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ইয়া আসার কারণে আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। ইয়া কফ পেশ কু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। লাম ওয়াও পেশ লু, এখানেও পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই নুন জবর না। ইয়াকুলুনা হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। ইল্লা কাফ জবর কা দাল জের জি কাযি বা আলিফ দুই জবর বান, কাযি বা বা এখানে এক আলিফ টান হবে। আমরা কেন এখানে এক আলিফ টানবো? আমরা 5 নং সূত্রে চলে যাব। 5 নং সূত্রে আমরা দেখব দুই জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু দুই জবর রয়েছে এবং দুই জবরের বামে আমরা অক্ফ করে দিছি, থেমে গেছি, যার কারণে এটা মধ্যে আওয়াজ হয়ে গেছে, এক আলিফ টানতে হবে। ইল্লা কাযিবা, ইয়াকুলুনা ইল্লা কাযিবা। দর্শক আমরা এই আয়াতটি এখন রিডিং পড়ব। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। দর্শক আমরা একটি আয়াত পড়েছি, আপনারা লক্ষ্য করেছেন একটি আয়াতের মধ্যে আমি 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি থেকে কতগুলা মদ আপনাদেরকে দেখিয়েছি। তো এটার দ্বারা বোঝা যায় যে কোরআনের মধ্যে যেই শব্দে শব্দে তাসবিদগুলা রয়েছে, মদগুলা রয়েছে, এই সবগুলো মদই কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। এই বইটা এমনভাবে লেখা হয়েছে যে যেই তাসবিদগুলা যেই কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে ওই তাসবিদগুলোই শুধু এখানে ব্যবহার করা হয়েছে, বাড়তি কোনো বিষয় এখানে আনা হয়নি এবং সূত্র আকারে আনা হয়েছে, যার কারণে এটা সাধারণ মুসল্লিদের জন্য বুঝা মুখস্থ করা খুবই সহজ হয়ে গিয়েছে। আমরা যারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই আমাদেরকে অবশ্যই তাসবিদগুলো মুখস্থ করতে হবে। তাসবিদ ছাড়া, মদ গুন্না ছাড়া আমরা কখনোই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না। কারণ তাসবিদ, মদ, মাখরাজ এগুলি হচ্ছে কোরআনের সৌন্দর্য, কোরআন সহিহ শুদ্ধ করে পড়ার মূল মন্ত্র। আমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাই আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করে আমরা বইটি সংগ্রহ করতে পারবো এবং যারা পিডিএফ নিতে চাই আমরা পিডিএফও নিতে পারবো এই নাম্বারে যোগাযোগ করে। আপনারা সকলেই এই বইটা কিনে সংগ্রহ করে এই বইয়ের মধ্যে যে তাসবিদগুলো রয়েছে এই তাসবিদগুলো মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আপনাদের তেলাওয়াত সহিহ শুদ্ধ হবে। তো দর্শক আমরা তারপরে পড়ব ইনশাআল্লাহ। ফা জবর ফা লাম জবর লা, ফালা আইন লাম জবর আল্লাম জবর লা, ফালা আল্লা কাফ জবর কা, ফালা আল্লাকা।
বা আলিফ জবর বা, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। দর্শক, এই সূত্রগুলা কয়েকবার গিয়েছে, যার কারণে আমি বারবার বই থেকে দেখাইতেছি না। আমরা ১ নং সূত্রে এটা পেয়ে যাব, জবরের পরে আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। খ জের খি বা খি, আইন নুন দুই পেশ উন বা খি উন। এখানে ঈদগামে বা গুন্না হয়েছে, কারণ কি? আমরা ৯ নং সূত্রে দেখেছি তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, এখানে এই যে ঈদগামে বা গুন্নার হরফ নুন আসছে, তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। বাখিউন, নুন ফা জবর নাফ, সিন জবর সা, কাফ জবর কা, নাফসাকা। আইন জবর আলাম, খারা জবর লা, আলা, আলা। এখানে একটা লম্বা টান দিয়েছে, এখানে ৩ আলিফ টান হবে। এখানে আমরা কেন ৩ আলিফ টানলাম? আমরা আগে সূত্রটা দেখব। এটার জন্য আমরা ২ নং সূত্রে যাব। ২ নং সূত্রে আমরা দেখতে পারবো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুনফাসিল বলে। এখানে যদি আমরা দেখি, এই যে মদ হরফের পরে কিন্তু এখানে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। এটাকে লম্বা হামজা কেন বলা হচ্ছে? কারণ এটা হামজা দুইটা আমরা জানি, একটা হচ্ছে এই যে এটা যদি আমরা এই খাড়া জবর বাদ দিয়ে দিই তখন এটা আলিফ হয়ে যাবে। আলিফের মধ্যে এই জবর আসার কারণে এটা হামজা হয়েছে, যার কারণে এই আলিফটা যখন হামজা হয়ে যায় হরকতের কারণে, তখন এটাকে আমরা লম্বা হামজা বলে থাকি। এখানে মদের হরফ কোথায়? এই যে খাড়া জবর রয়েছে লা, এখানে আমরা এক আলিফ টানতেছি। এই লা এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে কিভাবে লিখতে হবে? লাম আলিফ জবর লা। ভেঙ্গে লিখলে কিন্তু লামের পরে একটা আলিফ আমাদেরকে দিতে হবে, অন্যথায় টানা যাবে না। ভেঙ্গে লিখলে এখানে একটা আলিফ চলে আসে, তো এটাই হচ্ছে কি মদের হরফ। মদের হরফের পরে পৃথক শব্দ লম্বা হামজা। আলা এটা একটা শব্দ, আসারি এটা আরেকটা শব্দ। এখন আলা এই শব্দের শেষে আমরা মদের হরফ দেখতেছি এবং তারপরে পৃথক শব্দের শুরুতে লম্বা হামজা চলে আসছে। এখন এটা মধ্যে মুনফাসিল হয়ে গেছে, ৩ আলিফ টেনে পড়তে হবে। আলা, হামজা খারা জবর আ, হামজা মধ্যে যখন মদ হবে তখন এটাকে মধ্যে বদল বলা হবে। আলিফ জবর সা, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রজের রি, হামিম জের হিম, রি হিম। এখানে আমরা রয়ের উচ্চারণটা চিকন করব, পাতলা করব। কেন রয়ের উচ্চারণ এখানে চিকন হবে, পাতলা হবে? এটা জানার জন্য আমরা ৭ নং সূত্রে যাব। ৭ নং সূত্রে আমরা দেখব যে শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। এখানে কিন্তু রয়ের নিচে জের রয়েছে, জের থাকার কারণে আমরা রকে চিকন করব। আসারিহিম, হামজা লাম জের ইল, লাম মিম জবর লাম, ইল্লাম, ইল, ইল এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আমরা দেখতেছি লাম আসছে। এখন আমরা নুন সাকিনের যে কায়দাগুলো রয়েছে, হুকুমগুলো রয়েছে, সেখানে যাব। ৯ নং সূত্রে বের করব। ৯ নং সূত্রে আমরা দেখব যে ঈদগাম। ঈদগামটা আমরা দেখেছিলাম, ঈদগামটা ২ প্রকার, বেলাগুন্না বা গুন্না। বেলাগুন্নার হরফ হচ্ছে ২টি, র, লাম। এখন আমরা বেলাগুন্নার সূত্রটা একটু দেখব। ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার ২ হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি নুন সাকিনের পরে কিন্তু লাম আসছে, এই জন্য এটা ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ইল্লাম, লাম মিম জবর লাম, ইল্লাম। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে ইয়া আসছে। আমরা যদি মিম সাকিনের হুকুমগুলো বের করি, সেখানে দেখব যে মিম সাকিনের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ আমরা জানি স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে মিম সাকিনের পর যদি বা ও মিম এই ২ হরফ ছাড়া যে কোনো হরফ আসে তাহলে ইজহার হয়ে যাবে। তো এখানে বাও নাই, মিমও নাই, তাহলে এটা মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ইল্লাম, ইয়া হামজা পেশ ইউ, ইউ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে।
মিম জের মি, নুন ওয়াও পেশ নু, ইউমিনু। বা জের বি, হা খারা জবর হা, বিহা। খারা জবর হলে কালিফ টানতে হয়, এটাকে মধ্যে তবাই বলে। জাল্লাম জবর জাল, বিহা জাল। হা জবর হা, দালিয়া জের দি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই কালিফ টানিয়া পড়িতে হয়। হাদিস, হা জের সি, হাদিসি। হামজা জবর আ, সিন জবর সা, আসাফা। আলিফ দুই জবর ফান, আসাফা। এখানে একালিফ টান হবে, কারণ কি? আমরা 5 নং সূত্রে একটু আগেও দেখেছি, দুই জবরের পরে যখন আমরা অক্ফ করব তখন একালিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে আওয়াজ বলে। এখানে আমরা দুই জবরের বামে পরে অক্ফ করে দিছি, মধ্যে আওয়াজ। এখন আমরা এই সবটা আয়াত একবার তেলাওয়াত করব। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। ইন এখানে আমরা কেন গুণনা করলাম, এটা জানার জন্য আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, এটা ওয়াজিব গুণনা হবে, গুণনা সহ আমাদেরকে পড়তে হবে। ইন জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না। জিম জবর জা, আইন লাম জবর আল, জা আল। নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জা আল না। মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই মা। আইন জবর আলাম, লাম জবর লাল, আলাল। হামজা র জবর অর, অর। এখানে আমরা র কে মোটা করব, অর। এখানে র কেন মোটা হবে, এটা জানার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব যে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে র কে মোটা করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি র সাকিন এবং তার ডাইনে জবর, এই জন্য আমরা র কে মোটা করব। আলাল আর, দজ্জের দি, আলাল আরদি। জায়া জের জি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না, জি না। তালাম দুই জবর তাল, জি না তাল। তানভিনের পরে লাম এসেছে। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে ঈদগামটা হচ্ছে 2 প্রকার। নুন সাকিনের তানভিনের যে হুকুম রয়েছে তার মধ্যে একটা ঈদগাম, আর সেই ঈদগামটা হচ্ছে 2 প্রকার। 2 প্রকারের মধ্যে বেলাগুন্নাহ বা গুন্নাহ। বেলাগুন্নার হরফ 2টি, র, লাম। বেলাগুন্নার সূত্র কি? ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি তানভিনের পরে কিন্তু বেলাগুন্নার হরফ লাম এসেছে, তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। জিনাতাল, লাম জবর লা, হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তবাই জিনাতাল্লাহা। লাম জেল্লি, নুন বা জবর না বে, লি না বে। এই যে এখানে বায়ের মধ্যে একটা প্রতিধ্বনি হইতেছে, লি না বে, বে। এই যে এরকম একটা আওয়াজ হচ্ছে, এটা কেন? এটাকে বলা হয় কলকলা। এখন কলকলা কাকে বলে বা কলকলা কোন কোন হরফের মধ্যে হবে, এটা জানার জন্য আমরা 3 নাম্বার পৃষ্ঠায় চলে যাব। সেখানে দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এখানে বায়ের মধ্যে কিন্তু জজম হয়েছে। লি না বে, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লি না বে লুয়া। হা মিম পেশ হুম, লি না বে লুয়া হুম। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে হামজা। আর আমরা দেখেছি মিম সাকিনের হুকুমের মধ্যে মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসে তাহলে ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে। লিনাবলুয়াহুম, হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ, আইয়ু। হা মিম পেশ হুম, আইয়ুহুম। এখানেও মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে হামজা। আইয়ুহুম। হামজা হা জবর আহ, সিন জবর সা, আহসানুন পেশ নু, আহসানু। আইন জবর আ, মিম জবর মা, আমা। লাম আলিফ দুই জবর লান, আমালা।
এখানে কেন একালিফ টান হবে আমরা ইতিমধ্যে কয়েকবার দেখেছি এটা। ৫ নং সূত্রে আমরা দেখব ২ জবরের বামে অক্ফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। এখানে আমরা ২ জবরের বামে কিন্তু অক্ফ করে দিছি, একালিফ টানতে হবে মধ্যে আওয়াজ। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। দর্শক, আজকে আমরা সূরা বাকারার সূরা কাহাফের ৭ নম্বর আয়াত শেষ করেছি। তা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর আপনারা যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান তাহলে অবশ্যই তাসবিদের বিকল্প নেই, তাসবিদ আপনাদেরকে শিখতেই হবে। আর আপনারা দেখেছেন যে শব্দে শব্দে তাসবিদগুলো রয়েছে, প্রতি শব্দে শব্দে তাসবিদ, মদ, মাখরাজ, এগুলো সবই কিন্তু আপনারা এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে পেয়ে যাবেন। এই বইটার যে লেখক, ওনার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে আল ইসলাম মিডিয়া সেন্টার। আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে নিয়মিত লাইভ ক্লাস করানো হয়, ফ্রি আপনারা শিখতে পারবেন। সকলেই ওই চ্যানেলে গিয়ে আপনারা ফ্রি ক্লাস করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। এবং এই বইটা সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটা পেয়ে যাবেন এবং পিডিএফও নিতে পারবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সামনে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।